খুব শখ করে পকেট খালি করে এই ফ্রাই প্যানটা কিনেছিলাম। তো এই ফ্রাই প্যানটার বিস্তারিত আমি বলছি ভিডিওতে। একটা সময় খুব শখ ছিল নতুন নতুন থ্রি পিস ড্রেস, ব্যাগ, জুতা সব কিছু ম্যাচিং করে পরা। হাতে টাকা আসলেই এগুলো করতাম, কসমেটিক্স পছন্দ মতো। কিন্তু এখন এগুলো আর ভালো লাগে না। এখন হচ্ছে নতুন নতুন কি ফ্রাই প্যান বের হলো, কি হাঁড়ি বের হলো, নতুন নতুন হাঁড়ি পাতিল এগুলো কেনার আমার শখ। তো এটাই করে চলছি পকেট ফাঁকা করে করে, যখন যেটা চোখে পড়ে মার্কেটে গেলে সেটাই কিনে নিয়ে আসি। তো যাই হোক, এই কড়াইটা কিন্তু কিনে নিয়ে এসেছি। বিক্রি করার সময় দোকানি বলেছিল এটা নাকি খুবই নন স্টিক, এটাতে মাছ লাগবে না। তো সেটাও আমি পরে বলছি। তো এই কড়াইয়ে আমি লাল শাক রান্না করি, সব কিছুই রান্না করা যায়। তো এই যে মাছ ভাজার সময় কিন্তু সহজে উঠছে না, ভেঙে ভেঙে যাচ্ছে, মানে এটা ফুল নন স্টিক না। এটা হচ্ছে তেলে ভালো করে গরম করে নিতে হবে, দস্তার কড়াইয়ের মতো, তাহলে নন স্টিকের মতো হয়তো মাছটা উঠবে। তো আমি রাবারের স্প্যাচুলার দিয়ে তুলতে পারছিলাম না, এখন স্টিলের খুরচুর নিয়েছি, সেগুলো দিয়ে মাছগুলো উল্টে নিলাম। তো আমি লাল শাক ভাজি করছি, লাল শাকটাও এই কড়াইয়ে রান্না করছি, কারণ এই কড়াইটা দিয়ে যে কোনো ভাজা ভাজি, যে কোনো সবজি ভাজি, শাক তরকারি সব কিছুই ভালো হয়। তবে একেবারে ফুল নন স্টিক না, একটুখানি লেগে যায়। আর সুবিধা হচ্ছে যারা এলপি গ্যাসে রান্না করেন তারা হচ্ছে চুলার আঁচ কমিয়ে রেখে এটা দিয়ে রান্না করা যায়, খুব ভালো। এটা খুব হাই হিট হয়, গরম হয় অল্প আঁচেই। আর ইন্ডাকশন চুলায় তো মানে ভালোই রান্না করা হয় অন্য কোনো কড়াইয়ের তুলনায়। তো যাই হোক, রান্না করতে ভালোই লাগে, নতুন নতুন কড়াইয়ে দেখতেও সুন্দর। আর এটা কিন্তু খুবই মজবুত, আমার 14 পুরুষও এটাকে কিছু করতে পারবে না, যেমন মানে ওজন তেমন মজবুত। এটা হচ্ছে স্টিলের। তো যাই হোক, মাছ ভেজে তুলে আমি সিম আর আলু খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। নতুন নতুন কড়াইয়ে রান্না করতে ভালো লাগে, তাই এই কড়াইতেই রান্না করছি কয়েকদিন। আরও অনেক নতুন হাঁড়ি পাতিল আছে, যখন যেটাতে ইচ্ছে হয় তখন সেটাতেই রান্না করি। তো একটুখানি টমেটো দিয়ে দিলাম, সিম আলুর সাথে খুব ভালো করে মশলায় ভাজা ভাজা করে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে শোল মাছ, শীতের দিনে শোল মাছ সিম আলু দিয়ে কিন্তু খুব ভালো লাগে। তো ঝোল দিয়ে দিলাম, আর এটা একটু মাখা মাখা ঝোলে রান্না করব, খুব বেশি একটা ঝোল দিব না। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে যখন সিদ্ধ হয়ে এসেছে, তো একটুখানি নেড়ে দিচ্ছি। আর এখানে আমি এখন একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর হচ্ছে ধনিয়া পাতা। এইসব দেশাল মাছে শীতের দিনে ধনিয়া পাতা ছাড়া তরকারি মজাই হয় না। এই ছিল আজকের রান্না আমার।